কর্ণ, প্রথম দিন থেকে সবকিছু পাল্টে গেলেও একটা জিনিস কিন্তু এখনো পাল্টায়নি। কি? ওই যে তোমার বদরাগী মেজাজটা। ও না, সেটা তো তুমি পছন্দ করো বলে আমি পাল্টাইনি, আর কিছু না। ও আচ্ছা, ব্যাস শুরু হয়ে গেল তো। হ্যাঁ, আস্তে না আস্তে তোমার ফোন বাজা শুরু হয়ে গেল। আমি রিসিভ করছি না, সাইলেন্টে রাখছি ফোনটা। দেখো না, এই দেখো সাইলেন্টে করলাম। রিসিভ করছি না। এই কর্ণ, বলো না তুমি কি খাবে বলো? ভেলপুরি, পাপড়ি চাট, ফুচকা, আইসক্রিম কি খাবে বলো? না, তুমি তো জানো আমি এসব খাই না। তুমি বলো, তুমি কি খাবে? এসব খাই না মানে আউটিং করতে এসো। শোনো, আমার সাথে তোমাকে খেতেই হবে, ব্যাস, আমি আর কিচ্ছু শুনবো না। আচ্ছা বলো, তুমি কি নেবে? ভেলপুরি খাই। যাই। দাদা, একটা ভেলপুরি। কর্ণ, তুমি কি খাবে? আমি খাবো না, তুমি খেয়ে নাও। ঠিক আছে, আমি আসছি। না না, বলো খাবো। পাপড়ি চাট। ঠিক আছে। দাদা, একটা ভেলপুরি আর একটা পাপড়ি চাট। তুমি আবার ফোনটা নিয়ে খুটুর খুটুর করছো? আমি রাধিকা, ফোন মানে আমি নর্মালি। কি মানে মানে করে যাচ্ছ? তোমার বউ তোমার পাশে দাঁড়িয়ে আছে কর্ণ, একটু একটু আশপাশটা দেখো না, দেখে শেখো না। মানে কি শিখবো আমি? কি শিখবে মানে? সবকিছু কি তোমার বউ তোমাকে শিখিয়ে দেবে? তুমি কি কিছু দেখে বুঝতে পারছো না? একটু বোঝো, বোঝার চেষ্টা করো। ও, বুঝতে পেরেছি আমার বউ কি চায়। ব্যাংক বুঝেছো? দেখতেছো? ঠিক আছে, মানে সবাই আছে, সবাই দেখছে। কি হয়েছে? আমি আমার বউয়ের হাত ধরে আছি। আপনার পাপড়ি চাট আর ভেলপুরি রেডি। হ্যাঁ হ্যাঁ দাদা, থ্যাংক ইউ। নাও, খাওয়া শুরু করো। একা একা খাবো? হ্যাঁ, তো সব সময় তো একাই খাও। হ্যাঁ, সব সময় একা খাই সেটা জানি কর্ণ, কিন্তু এখানে এসেও একা খাবো? ভগবান, কার সাথে তুমি আমাকে বিয়ে দিয়ে দিলে? কিছুই জানে না। এখানে এসেও একা খেতে হবে আমাকে। বলছি, এবার তো খাবে। তুমি জানো সবটাই না, শুধু আমাকে রাগাচ্ছিলে, তাই তো? হ্যাঁ, এই সুন্দর সুযোগটা কেউ ছাড়ে বলো? রাধিকা, তোমার ছোট ছোট খারাপ লাগা, ভালো লাগা, পছন্দ, অপছন্দ আমার সব জানা আছে। সেটা আলাদা করে মনে রাখার কোনো দরকার নেই।
আমার মনের মধ্যেই আছে জানো। বুঝলাম। কোন ফুচকা? কোন আমি কিন্তু এরপরে ফুচকা খাবো। হ্যাঁ, আমি মিনিমাম 30টা ফুচকা খাবো। কি 30টা ফুচকা? না তারপর তোমার পেট খারাপ হলে তোমার মেডিসিন আমায় কিনতে হবে। ও মা, তুমি তো আমার বর। আমি অসুস্থ হলে তুমি আমার সেবা করবে, মিষ্টি করে মাথায় হাত বুলিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দেবে। বিয়ে করেছো কি করতে? বাহ, বিয়ে করার এই কারণটা আমি প্রথম শুনলাম। আমি ইউনিক পিস মশাই। যাকে যাকে শোন, ফুচকা খেয়ে কিন্তু আমরা এখান থেকে 1 ঘন্টার মধ্যে বেরোবো। হ্যাঁ, শোটাই মিস করলে চলবে না। এরপরে কিন্তু আমরা মুভি দেখতে যাবো, ব্যাস। কর্ণ সেনের ব্যস্ত জীবন থেকে রাধিকা অনেকটা সময় নিয়ে নিল না? না রাধিকা, তুমি জানো না, আমার সারা জীবনের সব সময়টুকু শুধু তোমার জন্য। কি জানো তো, এই প্রজেক্টটা নিয়ে আমি অনেক অনেক এক্সাইটেড। তুমি জানো রাধিকা, এই প্রজেক্টটা সাকসেসফুল হলে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে আমাদের একটা ব্র্যান্ড নেম তৈরি হবে। আর অনেক দিন আমরা কোথাও ঘুরতে যাইনি, কিন্তু এই প্রজেক্টটা সাকসেসফুল হলে আমরা যাব। বলো তুমি কোথায় যেতে চাও? ওয়ার্ল্ডের যে কোনো জায়গার নাম বলো। বলবো? বলো। কি জানো তো কর্ণ, আমার ভালোবাসার মানুষের সাথে সময় কাটাবার জন্য আমার দেশ বিদেশ ঘোরার কোনো প্রয়োজন নেই। তুমি আমার জন্য সেন ক্রিয়েশনের মালিক কর্ণ সেন নও, তুমি আমার স্বামী, আমার 7 জন্মের সাথী। আমি তোমার সাথে ওই জায়গাটায় যেতে চাই যেখানে আমাদের প্রথম দেখা হয়েছিল। কাঞ্চনজঙ্ঘা, পাইনে ঘেরা বনের পথ, টয় ট্রেন, ধোয়া ওঠা হট চকলেটের কাপ নিয়ে দুজনে ঘন্টার পর ঘন্টা একে অপরের সাথে সময় কাটাবো। বসে থাকবো বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় মাখামাখি হয়ে। আমাদের সেই ভালোবাসার দার্জিলিং। ঠিক আছে রাধিকা, আমরা সেখানেই যাব, আমাদের হানিমুনে। বেশ, কিন্তু এখন নয়। আগে আমরা হই হুল্লোড় করে মায়ের জন্মদিনটা সেলিব্রেট করে নিই, তারপর। আর হ্যাঁ শোনো, আমি কিন্তু মায়ের শাড়িটা অর্ডার দিয়ে দিয়েছি, আর ভেন্যুটা অলমোস্ট ডিসাইডেড। আমি জানি রাধিকা, সবটা তোমায় একাই করতে হচ্ছে। কর্ণ, তুমি তো আছো আমার সাথে সব সময়। চলো ফুচকা টাইম। চলো 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 চলো। দাদা, 2টো বাটি দিন তো। কর্ণ, কর্ণ, একটু পরে নিচ্ছি। হাফ অ্যান আওয়ার পরে মিস্টার পাল আপনার সাথে মিটিং এর টাইম দিয়েছেন। আপনি সময় মতো পৌঁছে যাবেন। ভেনু আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি। মানে, কিন্তু মিটিং তো কাল হওয়ার কথা ছিল। উনি আজ কলকাতা চলে এসেছেন, আমি ফোনে জানিয়েছিলাম। না অ্যাকচুয়ালি আমার আজ একটু প্রবলেম আছে, আই হ্যাভ সাম আদার অ্যাপয়েন্টমেন্ট।
কিন্তু মিস্টার সেন মিটিংটা আজকে না হলে তো ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আপনি কলে মিটিং করে নিতে পারেন, আমি কানেক্ট করছি। এখনই? না অ্যাকচুয়ালি এখন না হলে মিস্টার পাল আর ফ্রি নন, আর নেক্সট 1 উইক উনি কলকাতায় থাকবেন না। না 1 উইক অনেকটা লেট হয়ে যাবে, মিটিংটা আজই করতে হবে। কিন্তু রাধিকা, ওকে কি করে বোঝাবো? ওকে, আপনি কলে কানেক্ট করুন। এতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। আজকে সারাটা দিন আমার সাথে স্পেন্ড করবে বলেছিলে। আমি জানি তোমার কাজ আছে, তোমার প্রচুর কাজের প্রেশার, কিন্তু আমরা দুজন একসাথে থেকেও একসাথে নেই কর্ণ। মেটেরিয়ালিস্টিক অনেক কিছু এক অদৃশ্য দূরত্ব তৈরি করছে আমাদের মধ্যে। আমি বলছি দূরত্ব তৈরি করছে কর্ণ, কিন্তু তুমি সেটা বুঝতে পারছো না। আমি ফিল করছি সেটা। একটা সামান্য চ্যালেঞ্জের জন্য তুমি তোমার পার্সোনাল লাইফটা শেষ করে দিচ্ছ। জাস্ট শেষ করে দিচ্ছ। कभी जो धूप सेकते थे। রাধিকা, তোমার অনেকক্ষণ ওয়েট করতে হলো। সরি, একটা ইম্পর্টেন্ট কল ছিল। চলো, আমাদের মুভি দেখার প্ল্যান ছিল না? চলো। মুভির টাইম ওভার হয়ে গেছে কর্ণ, গিয়ে কোনো লাভ নেই। রাধিকা, আরেকটা শো আছে তো, সেটা দেখতে পারি আমরা। কর্ণ, কি হয়েছে? না কিছু হয়নি, ইটস ওকে। তোমার কাজ ছিল, তুমি কাজ করছিলে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, ইটস ওকে। আর কোনো কাজ নয়, আই প্রমিস। দেখো, আমি ফোনটা সাইলেন্টে রাখছি। আমি বাড়ি যাব। কি? বাড়ি যাব। রাধিকা, এক্ষুনি? মানে এই ফোনের জন্য তুমি এরকম ইস্যু কেন করছো? আমি ইস্যু করছি কর্ণ? আমি তোমাকে ফোর্স করেছিলাম আজকে দিনটা একে অপরের সাথে কাটানোর জন্য? তুমি তো আমাকে বলেছিলে যে আজকে সারাটা দিন আমরা একে অপরের সাথে থাকবো। রাধিকা, ফোনটা না নিলে। রাধিকা, তুমি তো জানো এই চ্যালেঞ্জটা জেতার জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা ইনভেস্টর ফাইনালাইজ করতে হবে। হ্যাঁ, করো না কর্ণ, তুমি নিজের চ্যালেঞ্জে কনসেন্ট্রেট করো না। আমার খারাপ লাগলো না ভালো লাগলো এটা ভেবে তোমার কিচ্ছু হবে না, বরং সময় নষ্ট হবে তোমার। তুমি করো তোমার চ্যালেঞ্জে
রাধিকা হেঁটে হেঁটে যাচ্ছ কেন? গাড়িতে বসো না, গাড়িতে বসে কথা বলো। আচ্ছা আইসক্রিম খাবে? চলো। কর্ণ, তোমার যেখানে যাওয়ার তুমি যাও, আমার পেছন পেছন এসো না। তোমার ফোন নিয়ে থাকার হয় তুমি ফোন নিয়ে থাকো। রাধিকা, রাগ করতে হলে গাড়িতে বসে রাগ করো না। এভাবে বিহেভ করছো কেন? দেখো না রাস্তার লোকজন কি ভাববে বলো তো। আমি বিহেভ করছি, আর তুমি ওখানে যেটা বিহেভ করলে সবার সামনে, তাতে বুঝি লোকজন কিছু ভাবলো না? শোনো কর্ণ, আমি আমার মতন বাড়ি চলে যেতে পারবো, আর আমি বাড়িই যাচ্ছি। রাধিকা প্লিজ, বাচ্চাদের মতো বিহেভ করো না প্লিজ। এসো না গাড়িতে, গাড়িতে বসে কথা বলো। আসবে না তো? ঠিক আছে, বুঝতে পেরেছি। আমার হাতে আর কোনো উপায় নেই। প্লিজ বসো। রাধিকা প্লিজ বসো না গাড়িতে। না, আমি একা চলে যাব বাড়ি। ওই রানী, হিরোর গাড়ি পছন্দ হলো না তো কি হয়েছে? এই তো হাওয়াই জাহাজ, একদম উড়িয়ে নিয়ে যাবো। ওরমটা কিও না, আমি ক্যাবলা হয়ে যাই। চলে এসো জানেমান। চুপ করুন। মেয়ে দেখলেই টিস করা শুরু হয়ে যায় না আপনাদের? মারবো না এক থাপ্পড়। এই মাখনের মতো হাতে একটা কেন, 100টা চড় খেতে রাজি। ছাড়ুন আমার হাত, আমার হাতটা ছাড়ুন। থাপ্পড় না খেয়ে তো হাত ছাড়বো না। দাও না, দাও না, একটা একটা থাপ্পড় দাও না এই মাখনের মতো হাতে। করো, ছেড়ে দাও না, ছেড়ে দাও, করো, ছেড়ে দাও। বোমের গায়ে হাত দেবো? সরি বল। সরি 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 ইস, কতখানি কেটে গেছে কর্ণ, ঠিক আছে তো? কতখানি কেটে গেছে। আমার জন্য তোমাকে এতখানি ব্যথা সহ্য করতে হচ্ছে। রাধিকা কি করছো এটা? দাঁড়াও না, দেখতে পাচ্ছ না রক্ত বেরোচ্ছে? বাড়ি গিয়ে শিগগিরই ওষুধ লাগাতে হবে কর্ণ। যারা করছে না, আমার জন্য হলো, সবটা আমার জন্য হলো। রাধিকা, রাধিকা আজকের জন্য আমি সত্যি সরি বলছি। ছাড়ো তো এসব, আমার জন্য তোমাকে এই ব্যথাটা সহ্য করতে হচ্ছে। চলো কর্ণ, তাড়াতাড়ি বাড়ি চলো, আমরা ওষুধ লাগাবো। হ্যাঁ রাধিকা, এটা কিছুই নয়। তোমার কষ্ট হলে বা তুমি রাগ করলে আমার ইচ্ছেও বেশি কষ্ট হয়। চল। রাধিকা, তুমি কি এখনো রাগ করে আছো? বলো। কি হলো, হাতটা সরিয়ে নিলে কেন? না, তুমি আমার সাথে ভালো করে কথা না বললে, আমাকে ক্ষমা না করলে আমি ওষুধ লাগাবো না। কোনো বাচ্চাদের মতন কথা বলো না। রক্ত বেরোচ্ছে হাতে, ওষুধটা না লাগালে কি হবে তুমি জানো? দাও, হাতটা দাও। যাই হোক, আমার কিছু হলে তোমার কি যায় আসে? আশ্চর্য।
হাতটা দাও আমাকে। না, তুমি আগে বলো তুমি আমাকে ক্ষমা করলে কিনা। আমি কিন্তু তোমাকে 1000বার সরি বলেছি, কান ধরেছি, উদ্বোস করেছি। এবার কি নাক্ষত দেবো? ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করলাম। যাক, এবার আমি প্রপারলি শ্বাস নিতে পারবো। বাবা, তুমি এমন করে বলছো যেন এতক্ষণ তুমি নিঃশ্বাসই নিচ্ছিলে না। দাও। হ্যাঁ, অলমোস্ট তাই। তুমি জানো না, বউদের রাগ না কমলে হাজবেন্ডের হাল আমার মতোই হয়। কি কি করালে আমাকে দিয়ে, সত্যি। তো আমি কি তোমাকে একবারও কিছু করতে বলেছি? আর তাছাড়া আমি রেগে থাকলেই বাকি, তোমার কি তাতে কিছু যায় আসে? তুই বোঝো না, বোঝো না আমার কিছু যায় আসে কিনা। আচ্ছা রাধিকা, শোনো, আই প্রমিস, একবার ডিলটা ফাইনাল হয়ে গেলে সবকিছু আগের মতো নর্মাল হয়ে যাবে, বলছি তো। কিন্তু তুমি যে কাজের জন্য এতটা প্রেশার নিচ্ছ, এতে তোমার শরীর এফেক্টেড হচ্ছে, তোমার মনের ওপরে চাপ পড়বে, সেটা ভেবে দেখেছো তুমি? তো কি হয়েছে রাধিকা? তুমি তো আছো আমার সাথে, তাহলে চিন্তা কিসের? তুমি জানো, তুমি আমার লাকি চাম। na 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 na